ইস আদার, ওয়ান অ্যানাদার, দুইটার অর্থই হচ্ছে পারস্পরিক। তো চলুন আজকে এই দুটোর সঠিক ব্যবহার জেনে নেওয়া যাক গ্রামাটিক্যালি। ওকে, তো ইস আদার মানে পারস্পরিক, ওয়ান অ্যানাদার মানেও পারস্পরিক। তো দুজনের মধ্যে বোঝাতে ইস আদার ব্যবহৃত হয়, আর দুয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়। যেমন দ্য টু ফ্রেন্ডস হেল্পড ইচ আদার, দুইজন বন্ধু একে অপরকে সহযোগিতা করেছিল। আর এখানে দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস হেল্পড ওয়ান অ্যানাদার, ক্লাসের স্টুডেন্টরা একজন আরেকজনকে সহযোগিতা করেছিল। এখানে দুইজনের মধ্যে বোঝানো হচ্ছে, আর এখানে দুইয়ের অধিক জনের মধ্যে বোঝানো হচ্ছে। একইভাবে জামান অ্যান্ড হাসান লাভ ইচ আদার, জামান এবং হাসান একজন আরেকজনকে ভালোবাসে। জামান এবং হাসান একে অপরকে ভালোবাসে। অন্যদিকে উই শুড অল লাভ ওয়ান অ্যানাদার, আমাদের সকলেরই একজন আরেকজনকে ভালোবাসা উচিত। আচ্ছা, দে স ইচ আদার, তারা একে অপরকে দেখলো। এখানে দে বলতে দুইজনের মধ্যে বোঝানো হচ্ছে। দ্য ফ্রেন্ডস অলওয়েজ হেল্প ওয়ান অ্যানাদার, বন্ধুরা সবসময় একজন আরেকজনকে সাহায্য করে। তো যখন আমরা দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছি তখন ব্যবহার করছি ইজ আদার, আর যখন দুইয়ের অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবে তখন ব্যবহার করব ওয়ান অ্যানাদার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।